দেখার পর আপনার অভিব্যক্তি কি? আমি সবাইকে প্রত্যেকটা ফ্যামিলিকে আমি মানে টোটালি নিষেধ করবো যাতে কোনো বাচ্চা নিয়ে মুভিটা দেখতে না আসে। যারা ম্যাচিওর মানে যেমন আমি হাজব্যান্ড নিয়েও যাতে মুভিটা দেখতে না আসে, কারণ সিয়ামের একটা ডায়লগ এত বাজে ছিল, মানে প্রেগনেন্সি নিয়ে একটা ডায়লগ, ওটা আমি বলতে পারতেছি না, ওই ডায়লগটা সবচেয়ে বাজে ছিল। আর সিয়ামের কাছে এটা আশা করি নাই। আর মেহেদি হাসান মুভিটার পরিচালক মনে হয় ওনার প্রত্যেকটা মুভির হয় নেশাখোর, নয়তো হয় বাজে ডায়লগ, আমি এটাই বলবো। আচ্ছা, তাহলে দর্শক হিসেবে আপনি কোন মুভিটি দেখতে চান? আমি দর্শক হিসেবে সবাইকে সাজেস্ট করবো বনলতা এক্সপ্রেস আর হচ্ছে দম, এই দুটা মুভি দেখার জন্য। আর আরেকটা হচ্ছে প্রেশার কুকার। যদি সামাজিকতা চায়, এখানে কিছু শিখতে চায়, ভদ্রতা চায়, তাহলে তিনটা মুভি যাতে সবাই দেখে। আচ্ছা, আপনি তো শুধু দেখেছি আর ওগুলো ট্রেলার দেখেছি, সেই কারণে। আচ্ছা, ট্রেলার দেখে আপনি বলছেন যে আপনি একটা মুভি সবাইকে দেখতে না করছেন। হ্যাঁ, রাক্ষসটা আমি দেখতে না করতেছি সবাই। এটা বাচ্চা নিয়ে তো মোটেও অ্যালাউ না, এটা বাচ্চা নিয়ে মোটেও অ্যালাউ না। আচ্ছা, অন্য মুভিগুলো তো শুধু ট্রেলার দেখেছেন, সেগুলো তো ভিতরে কিছু না কিছু গল্প অন্যরকম না, থাকতে পারে। গল্পটা হচ্ছে ওটা হচ্ছে সামাজিকতা। ট্রেলার দেখলো মানে যখন কেটে কেটে কিছু আপনার মুভির মধ্যে ট্রেলারগুলো দেখা হয় তখন কিছুটা আসে।